বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। আবার আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে। কেমন ছিল? এ কি, এ তো দেখছি আমার সনেট মনে করতেছে। ভাবছিলাম আমি দেখা হলে অনেক কিছু করব, কিন্তু কিছুই করব না। শুধু সে ফিরে আসে সেজন্য। কি হলো, কথা বলছো না যে? জি ছিলাম 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 ভালো, মানে চাইলেই তো আর ভালো থাকা যায় না। তাহলে দেখে আসলে তো আমি ছাড়া দুনিয়ার কোথাও তোমার জন্য এক ফোঁটা সুখ লেখা নেই। আচ্ছা, আপনি কি একটু বলতে পারেন সিরাজ সর্দারের বাড়িটা কোন দিকে? ও, আপনি জানেন না? নাকি আপনিও সবার মতো আমার সঙ্গে রহস্য করতেছেন? আরে ভাই, জানলে বলেন আর না জানলে বলেন না। উনি আমার আব্বা হয়, আব্বা। একেবারে আমার বাড়ি নিয়ে যেতে চায়। ঠিক সে আগের মতোই চালাকি। কি হইলো, জানলে বলেন। তুমি সারা জীবন পথ ভুলেই থেকে গেল। এখন নিজের ঘরটাও হারিয়ে ফেলছে। চলো আমার সাথে। চলো। চলো। ও মা, কি হইলো? হাত ধরে দিয়ে আবার টানাটানি করতেছে। এই হাত ছাড়া দৌড় দেবো নাকি? না থাক, তারে নিয়ে আগে আব্বার কাছে তো যাই। সে ছাড়া আমার তো আসলে কেউই চিনতে পারবে না। নাই, সবাই তো আমারে ভুলে সনেট ভাবতেছে। বোনটার মুখে কতকাল হাসি ছিল না, কিন্তু আমি কি কোনো ভুল করতেছি? বোনটারা আবার সেই জায়গায় একবার যে এইভাবে ঠকাইছে, আবার যে সে ঠকাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। না না, পাকা কথা কয়ে নিতে হবে। তার আব্বার সাথে কথা বলতে হবে, আর যেন সে এরকম করতে না পারে। এবারে লোকজন তো শুনেছি সব ঢাকায় চলে যাচ্ছে। আর এদিকে আছে নাকি? এ ভাবি, ভাবি,
আর সিরু সাহেব নাকি? আচ্ছা আসেন, এদিকে আসেন। তুমি যখন করছো সিরু সাহেব নাকি, তাহলে পরে ধরে নিতে হচ্ছে যে আমার একটা পরিবর্তন হয়েছে নাকি। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই হয়েছে। তা এখন ঢাকায় যখন তুমি ফ্ল্যাট বাড়িতে থাকবা, তখন এইটুকু তো সুন্দর করে কওয়া যাবে যে গ্রাম থেকে আমার দেবর সিরু ফিটফাট হয়ে আছে। আরে ভাই, বলা যাবে না কিসের জন্যে? আপনি যদি পোশাক আশাক চেঞ্জ না করে আগে যেরকম পোশাক আশাক পরতেন সেরকম পোশাকেও আপনি ঢাকা শহরে যাইতেন, তাইলেও বলা যাইতো। আপনি গ্রামের মানুষ, গ্রামের মানুষের মতো পোশাক আশাক পরবেন, সেটাই তো স্বাভাবিক, তাই না? না সেটা না ভাবি, এখন তো মনে করো যে তোমার পোশাক আশাকই সব কিছু। যার পোশাক যত নামি দামি, যত সুন্দর, তার পরিচয়টা তত আপগ্রেড, মনে করো যে হাই ক্লাস। এখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে, তা তোমাদের ঢাকা যাওয়া কত দূর? তোমরা না সেদিনে হাঁটা দিচ্ছ, চাপা বাসটা কোন জায়গায়? হ্যাঁ, না আসলে হয়েছে কি সিরু ভাই, আমরা আসলে একটু পাকাপোক্তভাবে যেতে চাচ্ছি তো, সেই জন্য একটু সময় লাগতেছে। সে আবার কীরকম? এই ধরেন গিয়ে এখন আমি আপনার ভজা ভাইরে নিয়ে ঢাকা চলে গেলাম। ঢাকায় গিয়ে যদি তার মন না টেকে, তখন আবার সে বলা শুরু করবে হইছে হইছে চলো, আর ঢাকা শহরে ভাল লাগতেছে না, আবার অলসপুরে ফেরত যাই। সে যাতে এরকম কোনো টালবাহানা না করতে পারে, সেই জন্য এখানকার জমি জমা সব বেশি টেসে দিয়ে আমি একেবারে ঢাকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর ওই আপনার ভাইয়ের জমি জমা তো সব কিছু সে বিয়ের সময় আমার নামে লিখে দিয়েছিল, তা তো আপনি জানেনই। জমি জমা আমার নামে লিখে দিয়েই তো সে আমার বিয়ে করেছে, তাই না? সেটা তো গ্রামের সবাই জানে। কিভাবে কি কাছে তুমি? ওমা, তো আপনার কি মনে হয় খালি খালি আমি এরকম একটা বুইড়া বাটারে বিয়ে করেছি বলে আপনার মনে হয়? যাক্কা, আসলে আপনাদের এখানে জমির দাম এত কম, তারপরেও কেনার লোক নাই। এত জমি, এত ভালো ফলন, মাত্র 20,000 টাকা বিঘা, তারপরেও কেনার লোক পাইতেছি না। না ভাবি, আমি করছিলাম কি যে, আসলে বুঝতে কি শুনে, আমরা একটু আমি একটু গোপনে কাজটা সারতে চাচ্ছি। বুঝেনি তো, সে মেম্বার মানুষ, সে সব জমি জমা বিক্রি করে দিতেছে, এটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে তো আবার একটা হই হই কাণ্ড ঘটে যাবে, তাই না? অনেকে আবার তারা বলতে পারে না তুমি মেম্বার, তুমি গ্রাম ছেড়ে চলে গেলে গ্রাম কেমনে চলবে না, তারা নাও যাইতে দিতে পারে, তখন একটা ভেজাল হবে না? হ্যাঁ, সিরু ভাই শোনেন না, আপনার একটা অনুরোধ করে কথা কই। আপনার তো অনেক লোকের সাথে চেনা জানা শোনা, তাই না? আমি আপনারে নগদ 10,000 টাকা দেব। আপনি কি আমার এরম একটা লোক দিতে পারবেন যে এই সব জমি জমা একবারে কিনে নিবে? না মানে তুমি তার দলিল করে দেবে কি করে? দলিল করে দিব, ওই একটা সাদা স্ট্যাম্পে আমি সই দিয়ে যাব, আমি তো সই দিতে পারি। আর আপনার ভাই আমাকে তার জমি জমা যে দলিল দিয়েছে সেই দলিলটাও তারে দিয়ে দিব। তারপরে সে ওই সাদা স্ট্যাম্পে নিজের মতো করে যা যা লেখা দরকার সব লিখে নিল, তাহলে তো হয়ে গেল, তাই না? আচ্ছা, ভজবের জমি কতটুকু ভাবি? তা ধরেন ওই ভিটে বাড়ি আর চকের জমি সব কিছু মিলে টিলে বিঘে 5 তো হবেই। ওরে খোদা, এ তো 10-15 লাখ টাকার জমি মাত্র 1 লাখ টাকায়। এই না 10,000 টাকা বাদ দিলে তো মাত্র 90,000 টাকা পড়তেছে। এটা আমি কিনতে পারি। না আমি করতে চাচ্ছিলাম কি যে এই জমিটা আমি কিনতে পারি। সত্যি আপনি কিনবেন? ওরে আল্লাহ! হ্যাঁ, তুমি দলিল নিয়ে আসো তো, আগে একটু পড়ে দেখি। আরে জমি নিয়ে আমি কি না টেনশন করেছি, এত জমি এতগুলা টাকা কে একসাথে দিতে পারবে না পারবে? আচ্ছা সিরু আপনি বসেন, আমি দলিল নিয়ে আসছি।
চেনা যায় তোমাদের বাড়ি? এখন নিশ্চয়ই বলবে না যে তোমার চালাকি করে নিয়ে এসেছি। যাও বাড়ির মধ্যে যাও, আমি তোমার আর কোথাও যেতে দিব না। যাও। থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ কি? না মানে দেখা হবে বলতে হলো ওই ধরেন রাস্তার মধ্যে সামনাসামনি যদি দেখা হয়ে যায় তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু আপনার সঙ্গে জোর করে কোনোদিন দেখা করবো না। এই ভুল আমি কোনোদিনই করবো না। ভুল? হ্যাঁ ভুল, সবই তো ভুল, আমারই ভুল হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সিরাজ সর্দারের বাড়ি? জি আমি ঠিক আছে সর্দার। আব্বা আমি টার্গেট, অলসপুরের টার্গেট। তুই অলসপুরের টার্গেট? তুই অলসপুরের টার্গেট? টার্গেট জবা, জবা, এই জবা, আমার লাঠি খান দে। ওই আমার ওই ওই আমার তো এনাইছি 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 ওই এনাইছি 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 সারা জীবন একটা দিনের জন্য তুই আমাকে শান্তি দিসনি, আজ যে শেষ জীবনে আমাকে জেল কাটাতে চাই। এই তুই কেন আইছিস? হ্যাঁ ওই কেন আইছিস? হ্যাঁ ওই ভুল তো আমার হচ্ছে, ভুল তো আমার হচ্ছে। আমার বোঝা উচিত ছিল যে সওয়াল জন্মের সময় মারে খায় সে মানুষ না, সে মানুষ না, সে রাক্ষস। রাক্ষস এই রাক্ষসটারে তোর মায়ের কবরের কাছে বানায় তুই আসা উচিত ছিল। আরেকটাতে তো ফালায় তুই আইসি ঠিকই, জানি না সেটা কিরম আছে। বাইর বাইর তুই বাইর হ তুই আমার বাড়ি থেকে। আজকে তোরে আমি তোরে কি করতেছো তুমি আব্বা? কেন মারতেছো ভাইজান রে? এই তুমি আর বাড়িতে বের করো, বের করে দাও। ও যদি বাড়ির মধ্যে ঢোকে না, আমি কিন্তু খাওয়া দাওয়া ত্যাগ করে মোবাইলে দিলাম। আম্মা তুমি ভাইজানের সাথে কেন এমন করতেছো? এই তুমি ওরে বাড়িতে বের করে দাও। আরে সেমরি খুব দরদ দেখানো হচ্ছে না, খুব দরদ দেখানো হচ্ছে। ভাইজান ভাইজান একদিন তুমি কই ছিলা ভাইজান? মা না হয় তোমার সাথে এমন করে, কিন্তু আমি তো কোনোদিন কিছু করি নাই। আমার কথা কি তোমার একবারও মনে পড়লো না ভাইজান? এই খুব দরদ দেখানো হচ্ছে না, এত বড় সাহস আমার মুখে বাড়ি। বদমাইশ সেমরি কোথাকার। আরে আপনি ওরে মারতেছেন কিসের জন্য? যা বলবেন আপনি আমারে বলেন, ওর গায়ে হাত তুলছেন এই তুই থাম,
বেশি কথা বলবি না। এই তোমার ছেলের মিষ্টি মিষ্টি কথাই তুমি ভুলবা না। ওই চোরাকার বিড়ালি এই বাড়ির মধ্যে তুমি ঢুকতে দিবা না। বের করো, বের করে দাও এক্ষুনি বাড়ির মধ্যে, বের করো। কি হলো, তুই গেলি না? না ভাইজান, ভাইজান তুমি যাও না। এই আচ্ছা আচ্ছা এদিকে আই, তুই যা যা বাড়িতে যা। আব্বা, আব্বা তুমি ভাইজানে যাইতে মানা করো। ওই যা বাইরে, বাইরে হ, তুই আমার বাড়ি থেকে বাইরে হ। তোর দুইটা পায়ে ধরি, তুই যা। তুই যাওয়ার পর থেকে আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। তুই চলে যা। আমি যদি জীবনে কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য তোরে ভালোবাসা থাকি, সেই দোহাই দিয়ে কই, তুই আমারে মুক্তি দে বাবা, তুই আমারে মুক্তি দে, তুই চলে যা। আমি আপনার কথাটা রাখতে পারলাম না, কারণ আপনার ভালোবাসা আমি জীবনেও পাইনি। জন্ম দিয়ে আমার মা মরে গেছে, তার মানে আমার মারে আমি খাইছি। আমি তো রাক্ষস, রাক্ষস না আমি? আপনি আমারে জন্মের পরে ওই মার কবরের মধ্যে ফালায় আসলি ভালো করতেন, তালি পরে আর আপনার চেহারা আমার দেখতে হতো না। কত বাজান, যেই পিতা তার সন্তানের জন্মের পর তারে ফালায় থুয়ে আসে, তার চেয়ে বড় নির্দয় মানুষ এই দুনিয়াতে আছে? আছে বাজান? নেই। আমার মা না হয় মরে গেছিল, তুমি তো ছিলে। তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব ছিল না বাজান? যে সন্তানের দায়িত্ব নিতে পারবে না, তারে তুমি এই পৃথিবীতে কেন আনিছিলে? কেন আনিছিলে তুমি? মা, মা গো, দেখো মা, আমার বাপ আমারে কয় আমি রাক্ষস। কত বাজান, যেই পিতা তার সন্তানের জন্মের পর তারে ফালায় থুয়ে আসে, তার চেয়ে বড় নির্দয় মানুষ এই দুনিয়াতে আছে? আছে বাজান? নেই। আমার মা না হয় মরে গেছিল, তুমি তো ছিলে। তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব ছিল না বাজান? যে সন্তানের দায়িত্ব নিতে পারবে না, তারে তুমি এই পৃথিবীতে কেন আনিছিলে? কেন আনিছিলে তুমি? মা, মা গো, দেখো মা, আমার বাপ আমারে কয় আমি রাক্ষস। এই পৃথিবীতে কোন সন্তান আছে যে তার মার মৃত্যু কামনা করে? কে আছে মা? তুমি মরে যাওয়ার পর আমি এই সমাজে ঠোকর খাইতে খেতে বড় হয়েছি। এই টার্গেট এই সমাজে ঠোকর খাইতে খাইতে বড় হয়েছে। এই টার্গেট বড় হয়েছে। তুমি দেখলে এরকম হইতো না মা। এই কি সব আবল তাবল কথা বলছে? হ্যাঁ, এই বুয়া বুয়া, বের করো, বের করো রে। এই তুমি চুপ করো।
যাও এতে। বাগান, তুই কি আমার অলসপুরের টার্গেট? নামটা তাহলে এখনো মনে আছে। টার্গেট জনের 2 ভাই। ভাইজান, তাহলে আপনি যমজ? তার মানে আমার 2 ভাই। বাজান, দা, আমি তোর কেউ না, আমি তো রাক্ষস। জন্মের সময় আমার মারে খাইছি। ছেলেরে বাড়ি উঠানোর জন্য এটা কোনো নতুন নাটক না তো। দেখা গেল পিতা পুত্র আগেই নাটক ঠিক করে রেখেছে। না বাবা, এই কথা কয় না বাজান। আমার তুই মাফ করে দে বাজান, আমার তুই মাফ করে দে বাজান। এই যে আমি তোর ভাই ধরতেছি বাজান, এরকম কথা করা আমার ঠিক হয়নি বাজান। ভাই এই দেখ, কিভাবে একটু প্যাঁচ গুছে লাগে পড়তে পারছি। উনি আল্লাহ পড়তে না পারা কি আছে? এই যে দেখেন, এই যে দাতার জায়গায় আপনার ভাইয়ের নাম লেখা, আর এই যে গ্রহিতার জায়গায় আমার নাম লেখা। এই যে দেখতে পাচ্ছেন? আর এই যে দেখেন আপনার ভাই টিপ। ভাবি, আমি কালকে টাকার স্টেম নিয়ে চলে আইতেছি। তুমি এই বিষয়ে কার সঙ্গে কোনো কথা কবা না কিন্তু। আরে না, আপনি যদি সব জমি জমা কিনে নেন তাইলে আবার আমি অন্য কারোর সাথে আলাপ করতে যাব কিসের জন্য? আর আপনি বরং অন্য কারোর সাথে আলাপ করেন না, বুঝছেন না? সে মেম্বার মানুষ, হাজার হইলেও এই বাপের ভিটে মাটি তো। দেখা যাবে সে গাইগুই করতে থাকবে যে বাপের ভিটে মাটি সব বেঁচে যাব না। একবার যদি এখান থেকে ঢাকা শহরে চলে যায়, তারপর ঢাকা শহরে লাল নীল হলুদ সবুজ বাতি দেওয়ার পরে কি সে আর এই অলসপুরের আন্ধারের মধ্যে জীবনে কোনদিন আসতে চাইবে মনে করছেন? ঠিক আছে ভাবি, এটা রাখেন, আমি তাহলে আজকে গেলাম, সব কিছু রেডি করতেছি ভাবি। আমি সব বুঝি। কেউ যদি মনে করে থাকে যে আমি কিছুই বুঝিনি, তাহলে ভুল করবে। এই সনেট ছেলের বাড়ি উঠানোর জন্য নাটক বানায়েছে, মনে করতেছে আমি কিছুই বুঝতেছি না। এই তোমার বান্ধব ছেলের বাড়িতে বের করো, আমি ওর মুখ দেখতে চাই না। মাজননী, খবরদার তুই এত বড় সাহস তুই আমার মা বলে ডাকিস? তোর মুখে মা ডাক আমি আগে শুনতে চাইনি, এখন তো শোনার ইচ্ছাই নেই। এই তুই আমার বাড়িতে বেরো। সুফিয়া, তুই ঘরে যা না, ঘরে ঘরে নিয়ে ভাইজান চলো। নিজের ঘরে আমার ছেলেরা জায়গা হবে না, এমন কথা তুমি করো না সুফিয়া। মানুষের দমের কি গ্যারান্টি আছে কহ? এই রে মানুষ, এক সেকেন্ডে যার ভরসা নাই সে কিনা পাগল ঘরের জন্যে, সম্পদের জন্যে, স্বার্থের জন্যে। যতই তুমি সুফি কথা কও না কেন,
আমি তোমার স্পষ্টভাবে বলে দিচ্ছি, ওই ছেলের পাতে আমি ভাত বাড়বো না। আমি যদি ওই ছেলের পাতে ভাত বাড়ি না, তাহলে আমার নামই সুপিয়ানা। বাইরো না, আমি আমারটাই ওর পাতে তুলে দেবো, তাহলে তো হবে নি। ও ছেলেটা বড় কপাল পোড়া, বড়ই কপাল পোড়া। কেদা কালে মা মরিছে, শুনলে না ও কি করল? ও যে করলো, মা মরিছে মরিছে, আমি বাপ হয়ে ওর জন্য কি করেছি? কত কিছু তো করতে পারতাম না, কিচ্ছু করিনি। আমি আমার ছেলেটার জন্য কিচ্ছু করিনি। আজ এতকাল পর ছেলেটা আমার বাড়ি আসছে, ওরে আমি বাড়িতে বাইর করে দেবো, এত বড় অমানুষ আমি হতে পারলাম না। আবার সেই ঘুরে ফিরে একই কথা। শুনেছি যুবক বয়সে তুমি যাত্রা দলে অভিনয় করতে, তা অভিনয়টা ছাড়লে কি জন্য? এখন তো ভালোই অভিনয় করো। ফোন দেখে দেখা জানলে আমার জ্বালাই খেয়ে ফেলাই। অভিনয় অভিনয় তো এটা কোনো নাট্যকারের লেখা নাটক না, এটা সিরাজ সর্দারের জীবনের কথা। অভিনয় হলে অভিনয়। কি এখন প্রমাণ তো পাইলে? এই টার্গেটই হচ্ছে ফরমান, হ্যাঁ? ছবিও দেখলে এমনকি দুলা ভাই, আপনি আমার একটু উপকার করবেন? কি কবি? কর না, উপকারটা করবেন। আরে কও না দেই। আপনি একটু আমাকে মায়ের কাছে নিয়ে যাবেন, কাল সকালে মায়ের কাছে নিয়ে যাবেন। আমারও খুব মাকে দেখতে ইচ্ছে করতেছে। কেন কি এইভাবে বলতেছো কি জন্য? মার বুকে মাথা রেখে আমার খুব কাঁদতে ইচ্ছে করতেছে। ও, তা তোমার বুবুর বুকে মাথা রেখে কান্দো। বড় বোনও তো মায়ের মতো, তাই না? দূর দুলা ভাই, আপনি না সবসময় আর কি করেন। আমি মার কাছে যাব, কাল সকালে আপনি আমার বাসে উঠা দিয়ে আসবেন। খালার তো অবস্থা শুনলাম খুবই খারাপ, তো আসতে কয়েকদিন দেরি হবে। ঠিক আছে, তাহলে খালাকের ওখানে আমি যাব, কাল সকালেই যাব। আপনি আমার উঠো দিয়ে আসবেন। আমি মারে না দেখে আর একটা দিনও থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সকাল হোক তারপরে দেখতেছি। আমি এখন তোমার বুবুর সাথে আলাপ করতেছি। ঠিক আছে, ভালো করে বুঝে করে। আরে কান্নাকাটি করে না, ভালো করে বুঝিনি কথা। এই শোন, তোর বাপের কথা একদম বিশ্বাস করবি না, একদম না। শোন, তোর বাপ যখন আমার বিয়ে করে না, তখন সনেটের বয়স 6 মাস। তোর বাপ বাসর ঘরে ঢুকলো ছেলে কোলে করে। মা, আমি তো দেখে অবাক। কেন, তুমি জানতে না আব্বার আগে বিয়ে ছিল? না, কিরম করে জানবো? আমাদের তো কিছুই কইনি। কয়েছে সাওয়াল গেরস্ত ঘরের, টাকা পয়সা আছে এই। তাতে কি প্রমাণ হয় যে আব্বার আগে বিয়ে ছিল কি ছিল না? আরে না, কিছুই কইনি। আরে বিয়ে যদি হয়ে থাকে সেটা ক্লিয়ার করবে না? ক্লিয়ার না করলে কি করে জানবো যে সাওয়ালের আগে বিয়ে হয়েছিল? বাসর ঘরে ঢোকে সাওয়াল কোলে করে। মা, এই জন্যই কি তুমি ভাইজানরে কোনোদিনই দেখতে পারো নাই? সারা জীবন অনাদর আর অবহেলায় না ঠিক সহ্য করতে পারে নাই বেচারা। আবার সেই ছেলেরে নিয়ে এত কিছু। সাওয়াল রে এই বাড়ি থাকতে দিলি তো আমি কিছুতেই থাকতে দেবো না আমি।
আব্বা আমি আসলে এনে আইছি অন্য একটা কাজে। আমি আইছি সনেটের খোঁজ করার জন্য। তারে কি দরকার? ও তার জন্য তোর মন করে? আরে সে এমন লোক না, তার মনের মধ্যে কোনো দয়া মায়া নাই, তোর জন্য মন পড়ে না। সনেট কি জানে যে তার আর একটা যমজ ভাই আছে? না, তা অবশ্য জানে না। তালি পরে মন পড়ার কথা আসে কোত্থেকে? আসে বাজান আসে, ওর মনের মধ্যে দয়া মায়া বলে কিচ্ছু নাই। এই যে বুড়া বাপটার কথা, এই সংসারটার কথা কোনো দিন এক মুহূর্তের জন্য ও ভাবেনি। আব্বা আপনি তো তারে নিয়ে চলে আইছিলেন যে ভালো করে মানুষ করবেন, পারলেন না কিসের জন্য? আমি যদি আপনার সেই প্রশ্ন করি কি উত্তর দেবেন? না, আমি তো আনিছি, কিন্তু বিশ্বাস করবা জান, আমার যত্নে কোনো ত্রুটি ছিল না। পড়াশোনা করবি সেজন্য আমি বই কিনে দিছি, নতুন জামা কাপড় কিনে দিছি, ও সব শখ আহ্লাদ আমি পূরণ করেছি বাজান। দিছেন আব্বা, কিন্তু সে হয়তো পড়াশোনা করার সেরকম পরিবেশই পায়নি। ঘরে যার সৎ মা প্লেটে ভাত বাড়তে চায় না, সে পড়াশোনা করে কিরম করে কন্ত আব্বা? ও, তুইও সনেটের মতো তাহলে আমার দোষ ধরতে শুরু করেছিস। না আব্বা, আমি আপনার দোষ ধরতেছি না, তবে জীবনে খুব স্বাদ ছিল একদিন আমার বাবার চেহারা আমি দেখবো। সেটা কবে দেখছি কথা তা তো আমি জানি না, তবে এখন দেখে ফেললাম। আমার কপালের জোর বলতে পারে। বাবারে, ভুল আমি করেছি, সেটা স্বীকার যাচ্ছি। সেই ভুলের জন্য তো আমি সারা জীবন খেসারত দিয়ে যাচ্ছি। আর কত খেসারত দেওয়া লাগবে ক? আর কত খেসারত দিলি তোরা খুশি হবি? না, ওই আনারসি কয়েকদিনের জন্য একটু খালা বাড়ি যেতে চাই। আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো ঠিক মন থেকে নিতে পারতেছে না। কিসের বড় ঘটনা? ঘটনা ঘটার আগে তো মুক্তি পাওয়া গেল, তা নিয়ে এখন আর চিন্তা কিসের? না, ওই যে কথা আছে না যে মন যার ব্যথা তার। ও, তার মানে আমি আমার বইনের মন বুঝি না, তাই না? তার কষ্ট বুঝি না। না 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 না, কথাটা হচ্ছে যে ধরো যে মনে করো আমার হাত কেটে গেল, তুমি কি সেরকম ব্যথা পাবা? আর তোমার হাত কেটে গেল, আমি কি সেরকম ব্যথা পাবো? আসলে যার ব্যথা তারই বেশি লাগে। ভালোবাসলি তো একই রকম লাগার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি প্লেট নিয়ে আসো। আমি আমার হাত কাটতেছি, দেখি তুমি কিরাম ব্যথা পাবো। আমার প্লেট নিয়ে আসো। থাক থাক, আর পরীক্ষা দিতে হবে না নে। এই বেড নিয়ে হাত কাটাকুটির দরকার নেই। আমি কি সত্যি সত্যি হাত কাটতাম নাকি? কথাটা হচ্ছে যে ধরো যে মনে করো আমার হাত কেটে গেল, তুমি কি সেরকম ব্যথা পাবা? আর তোমার হাত কেটে গেল, আমি কি সেরকম ব্যথা পাবো? আসলে যার ব্যথা তারই বেশি লাগে। ভালোবাসলি তো একই রকম লাগার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি প্লেট নিয়ে আসো। আমি আমার হাত কাটতেছি, দেখি তুমি কিরাম ব্যথা পাবো। আমার প্লেট নিয়ে আসো। থাক থাক, আর পরীক্ষা দিতে হবে না নে। এই বেড নিয়ে হাত কাটাকুটির দরকার নেই। আমি কি সত্যি সত্যি হাত কাটতাম নাকি? না মানে আমি তো মানে বোঝাতে চাচ্ছিলাম যে বিষয়টা ওইভাবে বলা হয়, কিন্তু আসলে ঠিক না। আচ্ছা মানলাম ঠিক না, তো আমাকে এখন কি করতে হবে? আনারসিক নিয়ে যায় ওই খালার বাড়ি দিয়ে আসতে হবে? খালার শরীর তো ভালো নেই, মা নিজেই চলে আসতে চাচ্ছে।
ও না, তাহলে তো ভালোই হয়, মার সাথে চলে আসতে পারবে না। না, তোমার যাওয়ার দরকার নেই। এক কাজ করি, কালকে সকালবেলা আমি 12পাড়া বাস স্টেশনে তুলে দিয়ে আসবে না, একলা একলা চলে যাবে না। একা 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 সে যেতে পারবি না। আর কি করছো, লেখাপড়া করতেছে, কদিন পর চাকরি বাকরি করবে, এখন একটু একলা একলা চলাচলছি শিখতে হবে না? তাও ঠিক কথা, আমরা তো আর ঘর থেকে কোনোদিন বাড়ি হলাম না। তুমি তো ঘরেতে বাইরেলি অর্ধেক রাজত্ব জয় করে আসতে, তোর নামে বক করতে পারে কোনো কথা। থাক থাক, এরকম হাসি হাসি মুখে আর পাম্পট্টি দেওয়া লাগবে না। তুমি ঘরে যাও, যাই মশারি টাঙাও, আমার ঘুম পাচ্ছে, যাও। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, যাও। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সিরাজ সর্দার, ছেলে তোমার কিছু ভুল করে নাই। ভুল না, যা ভুল তা সব তোমার নিজেই। এতদিন তুমি সেটা বুঝো নাই, কিন্তু ছেলে তোমার সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। আমার তো আসলে আমার ছেলের বাঁচান বাজান, ও বাজান, কি হয়েছে বাজান? বাজান, আমি তো এক অক্ষম বাজান। শোন, তুই আমার কথাটা শোন বাজান। এই যে সনেট না, সনেট, ওই যে তোর ভাই, সে খুবই একটা খারাপ ছেলে। সে খোঁজে বাজান, তুই চলে যা বাজান, তুই চলে যা বাজান। তোর চেহারা যদি সনেটের মতো না হতো তাহলে তোকে আমি রাখতে পারতাম। মনে করে এখন যদি পুলিশ তোরে ধরে নিয়ে যায়, বিনা দোষে তোর শাস্তি হবে, সে আমি সহ্য করতে পারবো না বাজান, তুই চলে যা। থাকার জায়গাই নেই। কেন, তোর মামা মামি কি তোর বাড়িতে তা দিছে? না না, তারা তো এরম মানুষ না। ছেলে পেলে নাই, তাই তোরে আমার কাছ থেকে চাই আনেছে। আমি প্রথমে রাজি ছিলাম না, যাইকা সেসব কথা এখন কয় আর কি হবি। এক সময় তো ঠিকই রাজি হয়েছি, তোরে তো ওই বাড়িতে দিয়ে আইছি বাজান। আমি তোর জন্যে ওকে হাতে পায়ে ধরবো, দরকার হয় 2 বিঘা জমি বেচে টাকা আমি তাকে দিয়ে আসবো। ওরে আল্লাহ রে আল্লাহ, এইবার তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, জমি বিক্রি করে ছেলেটা টাকা দেবে? দিয়ে আসছি আমি। না বাজান, সেরকম কোনো সমস্যা নেই। আপনার জমি নিতে আমি এখানে আসিনি। আপনি সনেটে খুঁজে দেন, আমি ওরে নিয়ে চলে যাব। আমি এখন সনেটে কোনে খুঁজবো? আমি কি তার কোনো খোঁজ জানি? তোমার কি হলো? মনে তো খুশি ধরতেছে না। আরে কি আর কবো, এ চাচা এসে গেছে। আইসো আইসো, তোর নামের উপরে গান ধরে আসতেছিস, বুঝতেছি রে। চাচা বুঝে না কা, এই গানটা তো আমার নামের, মানে আমার জন্মের পরে হয়েছে না। মানে কি? মানে বুঝো না, ওর গান তো এই না হলে বাহারি না, আমার বাবা মা পালো কোন জায়গা। ওরে আমার নামের উপরে একটা থিম সং, বুঝছো না? থিম সং মানে? থিম সং বোঝো না, মানে আমার নামের উপরে বেশ করে গানটা তৈরি হয়েছে। ওর জন্ম উপলক্ষে মনে হয় গানটা বানানো। আরে না না, ধরো
এটা হিন্দি গান না, ওই যে ইন্ডিয়ার গান। কি ক আমি ইয়ার কি করলাম? না না, হতে পারে তোমার জন্ম উপলক্ষেই বানানো, তুমি জানো না? চাচা তাই না? আমি জানি রে জেনারেশন মনে হয় জানি। যাই হোক, তারা যাই করছে অসুবিধা নাই। আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো আছে। এতদিন তো মনে করো এশিয়া মধ্যে মাথা নিয়ে ঘুরতেছিলাম, মাথা নড়ে চড়ে না। যাক, বাপ দিলাম। আচ্ছা বলি, তুই তো করি না, তোর কিছু দিনের মনটা খারাপ। ও তা তোমাকে কে লাগছে? কেউ নিজে কথা বলা। যাই যাই। ওরে বাবা রে চাচা, যাই হোক, বেনারসি কিন্তু একটা সাতটা দিনের মানুষ। দেখলে না আমার বিচারটা কিরকম সৎভাবে করলো? আরে আল্লাহ, আরে এই অলসপুরের বিচারে পারাইছে কিছু জন্য, জজ বেস্টের বানানো না কিছু জন্য। যেই তো আমি কোন আরে কলি কি হবে, চলো যাই, ওরা লেখাপড়া আছে। আমরা চেপা কই যান? চলে যাচ্ছি, কোন জায়গায় যেতেছেন? যেখানে ভালো মানুষ আছে সে জায়গায় যাচ্ছি। আপা, এই দুনিয়ার কোনো জায়গায় ভালো মানুষ নাই, যাইতেছেন যান, আবার এই গ্রামে ফিরে আসতে হইব। জি যাই, আসসালামু আলাইকুম। ফাউল একটা। এই দুলা ভাই, দুলা ভাই, শুরু ভাই, এই শুরু ভাই, ঘটনা শুনছ? কি হয়েছে তো? ওই যে আনারসি তো চলে যেতেছে। আনারসি কোনে চলে যাচ্ছে? শুরু ভাই, শুনে শুনে, ওরা দেখছি বাড়ির সামনে একটা ব্যানের মধ্যে পয়সা রয়েছে, আর কইতেছে যে দিকে ভালো মানুষ আছে ওই দিকে চলে যাবো। পুরা পাগল হয়েছে মনে হয়। চাচা, তোমার ছেলেরা যখন ঘরে উঠেছো, এবার আমার একটা ব্যবস্থা করো। আমি তো তার পথেই বসেছিলাম। না, আমি আজকে না আসে আর 2-1 দিন পরেও আসতে পারতাম, কিন্তু তোমার ছেলেরই তো কোনো গ্যারান্টি নেই। সেই পাখি আজ আছে কাল নেই। যার কোনো গ্যারান্টি নেই, এই আছে এই নেই, তার সঙ্গে নিজেরে জড়াতে চাও কিসের জন্যে? চাচি, চাচা আছে না? চাচার সামনে কি সব কথা কওয়া যায়? এই মেয়ে তো আমার এই বাড়ি চিনে দিছে, জানিস, খুব ভালো মেয়ে। ও তুই করে বলে ফেললাম, কোনো সমস্যা নেই তো? সমস্যার আবার কি ভাই, তাহলে বোনেরা আর কি বলবি? না তাও ঠিক, কিন্তু তারপরেও জানি না, এটা ভালো। কি কবি ক চাচি, চাচা যে উল্টাপাল্টা কথা বলি, কথা কি ঠিক? তো চাচার মতো ভণ্ড এই বিশ্বভারত আর একটা আছে বল? আর একটা আছে? আচ্ছা, তুমি কি চাও না যে তোমার ছেলে ঘরে থাকুক? এই জানিস, একটা অবাক ঘটনা, আমি যখন এই গ্রামে ঢুকলাম তখনই মানুষজন কেমন জানি ব্যবহার করা শুরু করলো। আমি যারই জিজ্ঞেস করি যে আমাদের বাড়ির কথা, আব্বার কথা, সে কিরম করে জানি তাকায়। এক মহিলা তো আমার লাঠি নিয়ে তাড়া করলো। তারপর এই মেয়ের সঙ্গে আমার দেখা হলো, এই মেয়ে জানি কি বলতে চাইলো। আমি ভাবলাম কি বলবে, তেমন কিছু বললো না, আমার বাড়ি চিনায় নিল। খুবই ভালো মেয়ে। খুবই ভালো মেয়ে। আর কটা দিন থাকো না, অপেক্ষা করো, টের পাবা নে। সেজন্যই তো বলতেছি, একবার আমার আসলে বাধা পড়লি আর কোথাও পলাতে পারবে না। আমি তার পলানোর সব রাস্তা বন্ধ করে দিব, আর আমি তার পলানোর সব দরজা খুলে দিতে চাই। আমি চাই ও এ বাড়িতে চলে যাবে। চাচা, ডাকো তো, তোমার ছেলে ডাকো, ছেলে ডাকো, আমার তার হাতে তুলে দাও, নাহলে তারে আমার হাতে তুলে দাও। এই এই মেয়ে কি বলতেছে বলতো? হ্যাঁ, ওর সাথে সনেট ভাইয়ের একটা সম্পর্ক ছিল, বিয়েও ঠিক হয়েছিল। ওই যে ওর হাতে একটা সুটকেস দেখতেছো, ওইটা ওর বিয়ের সুটকেস। ওর মধ্যে শাড়ি, চুড়ি, আলতা, সোনো সব আছে। উফ, এ কি ঝামেলার মধ্যে আমি আবার জড়াচ্ছি। সব জায়গায় আমি সেম ঝামেলার মধ্যে পড়তেছি, কিছু তো কি ব্যাপার, আবার চলে গেল না তো? বাবুল মনে হয় আমার নিউজ দিয়েছে অনেক পরে। যাই হোক, তারপর আমি ওয়েট করব, যদি আসে খাপ করে ধরে বসবো। এবার কোনো সারাসারি নাই, আমার আন্দোলন চলবে, রোড স্ট্রাইক। এ কোন জায়গাতে আসলো? ওয়েট, হোল্ড।
ভাই সরেন। এই সাইড হবে না, দরকার হলে এই ভ্যান আমার বুকের উপর দিয়ে যাবে। আর বকর ভাই আপনারা বলতেছি, দুলাভাই কিসের দুলাভাই? আপনি আপনাদের যে বড় ভাইয়ের সম্মান আমি দিয়েছি, আপনি আমার সাথে বেইমানি করেছেন। আমি তো টার্গেটের মতো কখনো বেইমানি করে নেই, টার্গেটের মতো প্রতারণা করে নেই। আমি তো ভালো মানুষ, সেই জন্য আমার সঙ্গে সবাই বেইমানি করতে আসছেন, তাই না? এ সিরু, এই সর সর। দুলাভাই কোথায় যাচ্ছ তোমরা? এই আমরা খালাম মারে দেখতে যাচ্ছি, আবার চলে আসবানি। সর সর ভাই, সর সর। চলে আসবানি আবার। সর সর সর। এখন শেষকালে সেই কথাগুলো হবে না। তোমরা যে চলে যাচ্ছ, এই আনারসের জন্য আমি আমার পোশাক আশাক কিনেছি, অনেক টাকা খরচ করেছি। ওকে চলে যাও তোমরা, কিন্তু যাবার আগে আমার সমস্ত টাকা দিয়ে যাও। এ তো ভালো ছাগলের পাল্লায় বললাম। সর সর ভাই, সর সর। না, তুমি গেলে হবে না, আনারসের গতি খাও। এই আনারসি কোনো কথা কবে না, তুই সর। তাহলে এই চিরু শুয়ে থাকবে, চিরুর বুকের উপর দিয়ে ভ্যানের চাকা যাবে, চিরুর একদম লাশ পিষ্ট হয়ে যাবে ভ্যানের চাকায়। তারপরেও আমি এখানে শুয়ে থাকবো, তারপর আমি জাতি দেবো না। মহা ছাগলের পাল্লায় বললাম। হ্যাঁ উঠতে কো। এই যে ওঠেন, দাঁড়ান। সমস্যা কি আপনার? সমস্যাটা কি? না মানে আসলে আমি খালার বাড়ি যাচ্ছি, আমার খালা অসুস্থ, তারা দেখতে যাচ্ছি। এই কবে আসবে? আসবানি? কবে কবে কবে? বললাম তো আসবানি। যা, কিন্তু অবশ্যই আমার একটা ফোন দিবে, তাহলে কিন্তু আমি টেনশনে মারা যাবো। এই আমার ফোন নাম্বার আছে তো? আছে। অবশ্যই আমার জানাবা, কিন্তু কই জীবনে তো একটা বার ফোন দিলা, একটুর কিছুই তো পালাম না। আর শোনো, দরকার হলে যদি টাকা পয়সা কিছু লাগে দুলাভাইরে জানাবো, দুলাভাই আমারে জানাবেন, আমি ক্যাশ একদম মোবাইল টু মোবাইল পাঠাতে পারে। আচ্ছা সব হবে না, তোর কল দেবে না। সব 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 বেড়া নাই। এই এই তাড়াতাড়ি আজান পড়ে যাচ্ছে, বেল ডুবে যাবে। এই দুলাভাই এসে ওর দিকে খেয়াল রাখবেন। আচ্ছা রাখতাম, যা। ও কিন্তু ওই যে কোল খেতে খুব পছন্দ করে, বুঝেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে সুখে যা হাতে হাত কত কথা রয়েছে। আজ এখানে শিরুর আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আজ আশা নেই, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। মারে, তোর ভুল হয়ে যাচ্ছে। আমার জীবনের ঘটনা তো তুই জানিস। আমি কোনো ঘটনা শুনতে চাইনি। তুমি আমার ছেলেরে ডাকো না। বিয়ের আসর ছেলে তোমার ছেলে পলায় গেল। অন্য কোনো মেয়ে হলে কি এতকাল তোমার ছেলের জন্য কি অপেক্ষা করতো? সাসা, আমার আর কষ্ট দিও না তো। এবার কষ্ট পেলে আমি কিন্তু আর বাঁচবো না। এ খুদা, এ কি বলে? শোন মা, আমার জীবনের গল্পটা তো জানা দরকার। এসব রেডিও সেন্টারের নাটক শুনে আমি কি করব? তারপর একবার শুনি। মারে, আমি সিরাজ। জীবনে একটা ছোট্ট সলসা তৈরি করেছি। না না, ছোট না, মস্ত বড় সলসা তৈরি করেছি। তার ফল আজও আমার বয়ে বেড়াতে হচ্ছে। ওই হারামজাদা সনেটের জন্যে আজ আমার এই চাউলটার এই দশা। এটা সনেট না রে মা, টার্গেট। টার্গেট
আমার আর একটা আছে। ওরা দুটা জমজ গাইছিল। চাচা, চাচি তোমার ছেলেরে ঘরে উঠতে দিবে না দেখে এই নাটক বানাইছো না? তা আমি তো তা না, আমি তো তোমার ছেলের জন্য পাগল। এটা সনেট না রে মা, টার্গেট। টার্গেট। চাচা, চাচি তোমার ছেলেরে ঘরে উঠতে দিবে না দেখে এই নাটক বানাইছো না? তা আমি তো তা না, আমি তো তোমার ছেলের জন্য পাগল। আমি সারা জীবন তোমার ছেলের জন্য অপেক্ষা করে বসে আছি। আমার সাথে এরকম মিথ্যে কথা বানাবে না করছো কেন কত? আচ্ছা ডাকো না তোমার ছেলেরে। সনেট, সনেট, আবার আসতেছে। সনেট, সনেট, শোন। সনেট কই? আরে কি আশ্চর্য! কি হলো? এখন মান সম্মান গেল তো? এই এটা বিশ্বকাপ খেলা শুরু হবে কবে থেকে রে? খেলা শুরু হয়ে যাইব গা, প্রত্যেক বছর তো শুরু হয়, এবার হইব। কার সাথে ঘুরি? এই হ্যাঁ? তোর আমার গ্রাম সম্পর্কে কোনো ধারণাই নাই। এই মূর্খ কোথাকার। লিডার এই শালা, এই তোকে এই বিচারের সময় কলাম না, সবাইকে কলাম না যে আমরা বিশ্বকাপ শুরু করব, সেটার নাম হবে অলসপুর বিশ্বকাপ। ও লিডার খেলবো কেডা, মাঠে নামবো কেডা? কি রে, এই তুই আমি কি মনে করিস? শালা আমি মেসি, 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 আর্জেন্টিনার মেসি। কি এখানে ফুটবল খেলা নিয়ে মারামারি করতেছ? তোমাকে আর বুঝি না, এই দেখি ফুটবল খেলতেছ, আবার দেখি মারামারি করতেছ, বিষয়টা কি? আপা, শুধু মারামারির অংশটাই দেখলে। এই যে এই আমার সাথে ঘোরে, ওরে আমি জিজ্ঞেস করেছি বিশ্বকাপ খেলাটা শুরু হবে কবে থেকে, সেগুলো শুরু হয়ে যাবে কি? এই শোনো, এই আমাদের গ্রাম সম্পর্কে আর কোনো ধারণাই নাই, ফুটবল সম্পর্কে কোনো ধারণাই নাই। তুমি যেন বিরাট প্লেয়ার। কি কও আপা, তুমি তো আমার সম্বন্ধে দেখি কিছুই জানো না। আরে প্রতি 4 বছর অন্তর অন্তর আমি বিশ্বকাপ খেলা নামাই, এখানে বিশ্বকাপের ঘড়ি ধরে রে। খেলা যে নামাবা, গ্রামের অবস্থা দেখিস? ও কোদা, কিসের অবস্থা? আরে আমাদের বাঙালি জাতি হচ্ছে গিয়ে খেলা প্রবণ জাতি। এই যে কিছুদিন আগে দেখলে না, এই যে ক্রিকেট খেলা নিয়ে কি রকম গন্ডগোল। আরে ব্যাংকে টিকিট আনতে যায় যে রকম মারামারি, পারলে ব্যাংক ট্যাঙ্ক ভেঙে দেয়। আবার এখানে আবার এই স্টেডিয়ামে মানুষজন ধরে না, এত মানুষ। আরে আগে খেলার নামে দেখবা, খেলার মধ্যে থাকলে সবার মন্দির ভালো হয়ে যাবে। তুমি এরকম মুখ ফিরে রাখবা। এই কি ঘামতেছ কিসের জন্য? আমার এছাড়া থাকতে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে না? তোমার এছাড়া থাকতে আমার সাংঘাতিক কষ্ট হয়েছে জানো। দেখেন আপনি আমারে মাফ করে দেন। সিসি, আমারে আপনি করে বলতেছো কিসের জন্য?
আমি তো তোমার তুমি করেই বলতেছি। আমার কাছে মাফ সাহেব, আমারে তুমি আর অপরাধী করো না। এই অপরাধীর ভার আমি আর নিতে পারবো না। ওরে খুদা, এ আমি আবার কোন বিপদে পড়লাম? আরে আমাদের মুর্তজারে দেখো না, আরে মাস্তাবিন মুর্তজা, মাস্তাবিন মুর্তজারে সারা ওয়ার্ল্ড চিনে। সে আমাদের নড়াইলের গর্ব। এই আমরা তার এলাকার লোক, বুঝতেছো ঘটনাটা? না সে ঠিক আছে, মুর্তজা তো আমাদের গর্ব, গ্রামের যেরকম গর্ব আমাদের বাংলাদেশের গর্ব। কিন্তু এখন আমাদের গ্রামের পরিবেশ তো পুরো নষ্ট হয়ে গেছে। দেখো 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 আপা, তুমি কিন্তু পিছুটান দিও না। শোনো আপা, যত ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ যাই কিছু ঘটুক, খেলা কিন্তু নামবেই। কেন আব্বা, তোমার মনে নেই কতবার কি হয়েছিল? এই খেলার সময় আমার বাবা মারা গেল। তাতে কি আছে, খেলা কি বন্ধ হয়ে গেছিল? বন্ধ হয় নাই। আমার কথা হচ্ছে, এই খেলা আমাদের গ্রামের ঐতিহ্য। যত জঞ্জাল নেই আসুক, এই গ্রামের মেম্বার হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আছে না? তুই বলো। তাই তাই, তা তুমি ঠিক বলেছো। খালি ঠিক আমি একবার ক্লিয়ার হয়ে তোমাকে বলতেছি যে কবে নাগাদ শুরু করবো। একটা ফোন দিয়ে নি, এ হচ্ছে গিয়ে খেলার পাগল, ঢাকায় থাকে। শফিক ভাই, আসসালামু আলাইকুম। আরে আমি মেম্বার 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 ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, ওই যে বিশ্বকাপ খেলা শুরু হবে কবে থেকে? আচ্ছা 12ই জুন শুরু হবে আর 13ই জুলাই শেষ হবে। ওকে ওকে ওকে, হ্যাঁ করতেছি তো, আপনার দাওয়াত রইলো, আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে মজা হবে, বুঝেছ? 12ই জুন শুরু হবে, 13 জুলাই শেষ হবে। আমি তোমাকে বলে রাখলাম, এই খেলা যেমন করে হোক নামবেই। আমার বউ, প্রাণ প্রিয় বউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায়, আমি সেই বাধা ডিঙিয়ে এই খেলা নামাবো। মেসি খেলাতে নামবেই, ব্যাস। বাবা রে বাবা, খেলা নিয়ে তোমার যে আগ্রহ! নামাও নামাও, খেলা নামাও, আমরা দেখি। এটা তো প্রতি 4 বছর অন্তর অন্তর আমি নামাই, এটা তোমার দায়িত্ব। আর খেলা তো কি যে হবে তুই তো জানো না। এই শালা তুইও জানিস তো, আরে মারামারি করতেছো কেন? খেলা বোঝে না তো। বুঝাই দিও না, তুমি এত বোঝো, তুমি বুঝাই দিও না। এইবার ভালো করে বুঝবো লিডার। বুঝাই দিও, বুঝাই। আমার কথা কইস। বিয়ের আসর থেকে যদি স্বামী পলায় যায়, তার মতো হতভাগী কেউ আছে বলো? কতজনে কত কথা বলেছে, কিন্তু আমি জানতাম একদিন তুমি ঠিকই ফিরে আসবে। আমি তো তোমার পথ চাই বসেছিলাম, জানো। প্রথম প্রথম খালি কাঁদতাম, তারপর একসময় মনে হলো এসব কান্নাকাটি করে আসলে কিছু হবে না। আরে বিয়ের আসর থেকে যে ছেলে পালায় যায় তার জন্য ওরে খুদা, এ আবার বিপদ। ভালোবাসনি, খালি মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো। আমি কিন্তু তোমারে সত্যি সত্যি মন দিয়েছিলাম। মনের যে স্থানটা তোমারে দিছি, সেখান থেকে তোমারে নামাই কি করে কত? আল্লাহ জানে সনেডা আর কতজনের সঙ্গে এই রাম সম্পর্ক করেছে। আর সব সম্পর্কের বিষয় কি আমার কাঁধে এসে পড়বে নাকি? অলসপুরে রয়েছে বেলি, আর এখানে রয়েছেন ইনি। আর কয়জনকে খুঁজে পাবো খোদা তুমি জানো। কি হলো, কথা করছো না যে? না, এখন যদি আপনি শোনেন। থাক, আমি ওসব শুনতে চাই না। তুমি ফিরে আইছো, এই আমার কাছে অনেক। আমি জানি আমি তোমারে বেশি দিন ধরে রাখতে পারবো না। হয় তুমি নিজে পালাবা, নয় পুলিশ তোমারে ধরবে। আর একবার ধরা পড়লি তুমি আর ফিরে আসবে না। কেন?
পুলিশ ধরবে কেন? বারে ন্যাকা, কিছু বুঝতে পারতেছে না। তোমার অপরাধে যে শাস্তি সেটা তো আর ছোটোখাটো হতে পারে না। আর এখন তো এই কেসে কেউ ধরা পড়লে রক্ষা পায় না। এই চলো না আমরা পলায় যাই, অনেক দূরে, যেখানে গেলে কেউ আমাদের আর ধরতে পারবে না। আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমার সাথে আছি না, এই যে আমি তোমার সাথেই আছি। আরে তুমি এখনো আমার সাথে এরকমই করতেছো। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমি নিশ্চিত আমি এখান থেকে চলে গেলে ও আমাকে যে আটকাবে, তারপর বাড়ি নিয়ে আসবে, ফিরে নিয়ে এসে বলবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আল্লাহ, গেছে বাসলাম। কিন্তু ভাই তুই এটা কি করলি? আর কোথায় কোথায় তুই এই প্যাঁচ লাগাইছিস? কি বলেছিলাম? ও সব কিছুই ভুলে বসে আছো কেন? আমরা সন্ধিতে বলেছিলাম না যে একে অপরের সাথে ঝগড়া করবো না? ও তাই? ও তোমার তো আবার ডায়াবেটিস। এই রোগের মাত্রা বাড়লে মানুষ জানা কথাও ভুলে যায়। তা এখন কি তোমার মনে পড়ছে? তুমি তো এরকম বহুবার সন্ধি করেছো, আবার ভাঙিয়েছো, আবার বলে ডায়াবেটিক রোগী আমি। এই দেখো, তুমি কিন্তু বাজে কথা বলো না। ভাঙছো তুমি, তোমার তো সন্ধির কথা কিছুই মনে থাকে না। আচ্ছা তুমি একটা রোগী মানুষ, তোমাকে মাফ করে দিলাম। এবার বলো তোমার মন খারাপ কিসের জন্য? আর বলো না বন্ধু, রূপালীরে পড়তে পাঠাই দিলাম খুলনায়, ডলিটা চলে গেল সৌদি আরবে, আর আজ টার্গেটটাও গ্রাম ছাড়া হলো। পুরো বাড়িটা ফাঁকা, মনটা ফাঁকা, সুন্দর সুন্দর লাগতেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার অনেক দুঃখ কিন্তু। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তুমি আমার মতো একা থাকার প্র্যাকটিস করো না, তাহলে তো দুঃখ টুকু কিছু থাকে না। ও তুমি তো আবার একা না, তোমার সাথে তো আবার ভাবিও আছে। সে তো আছে, কিন্তু বাড়িতে বাচ্চা পোলাপন না থাকলে ভাল লাগে কম। আর তোমার তো একা থেকে শুয়ে গেছে, তোমার বরং দোকা হলেই তোমার অসুবিধা। আমার দুঃখ তুমি কি বুঝবা? কিরে এইটুকুতে হতাশ হয়ে পড়লি? আমি জানতাম তুই থাকতে পারবি না। আরে যে ছেলে বিয়ের দিন পালাই যায় তার কাছে কিসের জন্য আসিস? হ্যাঁ, আর তুই যে এত বোকা তা তো আমি জানতাম না। তুমি ঠিকই কইছো চাচি। আচ্ছা আমি সারা জীবন চাইতে ঘিডালাম, আমার কি কোনো মূল্যই নেই? সবাই কি হীরের মূল্য বোঝে? আমার হীরের মতো তো মূল্যবান হওয়ার কোনো দরকার নেই। আমি আলিয়া, গ্রামের মেয়ে, আমার যা মূল্য সেটা দিলেই আমি খুশি। তোমার ছেলে তো সেটাও আমার কোনোদিন দিল না। কি রে আল্লাহ, এমনি যাচ্ছে না কেন? গেলেই তো বাসি। এই জন্যই তো মানসিক কয় বান্দরের গলায় মুক্তোর মালা শুভা পায় না। আরে বান্দর কি আর এসবের মূল্য বোঝে? এই তুই ওর চিন্তা বাদ দে দিনি। সারা কয়দিন কান্নাকাটি করে ছাড়ান দি। আমি জানি চাচি, সে যত শক্ত তত নরম। আমি হাঁটা দিলে সে নিশ্চয়ই বাইরে হয়ে আসবে। যাক বাবা, এক ঝামেলার তো বাঁচলাম। এবার দেখা যাক। কে রে মা, কোনে যাচ্ছিস? আমরা আরো তোর পর ভরসা করলাম।
আমি কি যাচ্ছি নাকি? আমি তো তার সাথে খেলা করতেছি, দেখি সে আসে কিনা। রে কথা করছিস নাকি জানি? কি আর করবো, আমি যারে চাই সে তো আর আমারে চায় না, তাহলে তো কিছুই হবে না। যাবে রে মা, যাবে, ঠিকই যাবে। থাক, যাইস না। অনেকদিন পর বাড়ি ফিরিছে তো, মনে কর মন টন খারাপ। তারপর ওর মা আবার রাগারাগি করিছে। না চাচা, থাকবো না, যাই। কিরে মা, কি বুঝলি? আব্বা, আমার মনে হয় সে বুঝতে পারছে এটা সনেট ভাই না। না, কথায় তো আমার সেরকম মনে হলো না। তাইলে চলে গেল কেন? যাই কও আব্বা, হ্যাঁ কিন্তু আমার একটু কঠিন মনে হয়। দেখো মনে মনে কি প্ল্যান আটতেছে। ও আবার কি প্ল্যান করবে? এসো, ঘরে চল। ভাবি, ভাবি, এই ভাবি। কি হলো সিরু ভাই, এত খুশি খুশি লাগতেছে কেন তোমার? ভাবি, একটা খুশির খবর তোমার কোথায় আসছি। খুশির খবরটা হচ্ছে তুমি চিন্তা করতে পারবে না ভাবি। আজকে সকালে এক নয়া স্টাইল মাইরে, মনে করো যে একদম জামা কাপড় চেঞ্জ করে আনারসি যখন শুনেছি আমি যে তার খালা বাড়ি যাচ্ছে বকর বাড়ির সাথে নিয়ে, আমি রাস্তা তারে পাটি পিছে বালিশ মাথায় দিয়ে কয়েছি, কি করেছো? এই ভ্যান গাড়ি যদি জাতি হয় তাহলে পরে সিরুর লাশের উপর দিয়ে জাতি হবে। ব্যাস, ওর ন্যাক কাহিনী হয়ে গেছে। তারপর তার আর আমি পর করতে পারবো না। তুমি গায়ে পায়ে অনেক বড়, কিন্তু সেই তুলনায় তোমার মাথাটা তো বড় হয়নি, বুঝছো? মাথাটার মধ্যে বুদ্ধি একটু কম হয়ে গেছে। তুমি কি এক কাজ করো, বুদ্ধির বড়ি খাও, বোদের বড়ি, বুঝছো? এ ভাবি, এটা তুমি কি করছো? ভিটামিন বড়ি খাওয়া লাগবে? আমি কি এই লাইনে অনেক পুরাতন নাকি? আমি এই লাইনে নতুন আছি। এখন এই লাইনের ভিতরে যে সিস্টেম আমি মনে করে যে দিয়ে কাজ করতেছি, এখন যে আনারসি আমার সঙ্গে একটু কথা করছে, এটাই না কত কি। আসলে গায়ে গুতে খাতে খাতে প্রেমের জায়গায় সিরু যে একটা পিওর মানুষ ছিল সেটা প্রমাণ হয়ে গেছে। সে তোমার সামনে তো সরানোর জন্য তো ভালোভাবে কথা বলতে পারে। এ ভাবি, এটা তুমি কি করছো? ভিটামিন বড়ি খাওয়া লাগবে? আমি কি এই লাইনে অনেক পুরাতন নাকি? আমি এই লাইনে নতুন আছি। এখন এই লাইনের ভিতরে যে সিস্টেম আমি মনে করে যে দিয়ে কাজ করতেছি, এখন যে আনারসি আমার সঙ্গে একটু কথা করছে, এটাই না কত কি। আসলে গায়ে গুতে খাতে প্রেমের জায়গায় সিরু যে একটা পিওর মানুষ ছিল সেটা প্রমাণ হয়ে গেছে। সে তোমার সামনে তো সরানোর জন্য তো ভালোভাবে কথা বলতে পারে। এ ভাবি, তুমি তো মানুষ ভালো না। আমি যাচ্ছি এক লাইনে, তুমি যাচ্ছি উল্টো লাইনে। কার কাছে আমি পরামর্শ দিতে আছি? আর জীবনে আসবো না। হ্যাঁ সিরু ভাই, পাগল একটা। সিরাম কিছু হলে কিন্তু খারাপ হবে না। না কিন্তু বাড়ির সবাই তো চুপচাপ কেন? আব্বাজান কোনো প্রতিবাদ করতেছে না কেন? যাই গিয়ে একটু দেখি তো। আব্বা, আব্বা, আমি একটা বিষয় বুঝতে পারতেছি না। আপনি ওই মেয়ে এমনও প্রতিবাদ করতেছেন না কিসের জন্য? আরে আমি তো আপনার সেই ছেলে না, মানে আমি তো সনেট না, আমি তো টার্গেট না রে। শোনো রে বাপুরে, শোনো, আমি প্রতিবাদের ভাষা হারাই ফেলছি, তবু আমি তাকে বুঝাইতে চাইছিলাম। বললাম আমার জীবন কাহিনী খান শো, তাহলে বুঝতে পারবে না। ও তো আমার কথা শুনলেও না, বিশ্বাসও করলো না। এখন নিজের ভাইয়ের কীর্তি খান নিজ চোখে দেখে যাও, তাহলেই বুঝবে না। কেন তোমাকে দেখলে আমি মারবা গেছিলাম? আরে আমি কি কম বিপদে পড়ে এখানে আইছি আব্বা? অলসপুরে যে সে কি ঝামেলা পাকায় রাখিছে সেটা আপনার আর কি বলবো, সেটা তো আর বলতে পারতেছে না।
বিয়ে না, আমি না, কিন্তু সে নিজেই মেয়েটার সাথে সম্পর্ক করেছিল। আব্বা থাক না এখন এসব কথা। না, জানা উচিত। তার ভাই কিরাম সেটা জানা উচিত। তাহলে কোনোদিন দেখা হলে সে শুনতে পারবি সে কোনোদিন আমাকে এক মুহূর্ত শান্তি দেয় নাই কে। ভাই এখন এসব কথা জেনে কি করবে? সে তো আর কোনোদিন তার সাথে ছিল না, ছিল তো আমাদের সাথে। বিয়ের আসর থেকে হারাম দাদা পারলাম না। ইরাম মিয়া আজকালকার জমানায় তেমন দেখা যায় না। নালি ওইরকম একটা মানুষের জন্য সে অপেক্ষা করে। কিন্তু আব্বা, ওই মেয়ে যদি আমার নির্যাতন শুরু করে তাহলে তো মরা ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। সে কথা করছে, আমি দেখবা না, আমি দেখবা না। আপনি কি দেখবেন? মনে করেছিলাম চলে গেছি, আমি তো যাওয়ার জন্য আসি। আচ্ছা যাবো কোন জায়গায়? আমার শেষ আশ্রয় তো তুমি সনেট। সনেট এই মেয়ের জ্বালায় তো দেখছি ঘর থেকে বেরোনো যাবে না। কি আছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। ভাইজান কিরম আছে? আরে আছি, খুব ভালো আছি। আপনার মনের অবস্থা কিরাম? আর ভাবির মনের অবস্থা এখন কিরাম আছে? ওরে আল্লাহ রে, তোমার ভাবির অবস্থা খুবই ভালো। সে যে আমার সাথে আচরণ করতেছে চিন্তা করতে পারবে না। যাক, এই আপনাকে নিয়ে যে আমি কি টেনশনে ছিলাম সেটা যে আপনাকে কিরাম করে বুঝাবো। করছো কি তুমি? আমার নিয়ে টেনশন করতে করছো? কেন ভাইজান, সেটা হতে পারে না? না না, তা হবি না কিছু জেনে। আজকাল তো মানে পরের জন্য, মানে অন্যের জন্য যে ভাবা, এই বিষয়টা আজকাল উঠেই যাচ্ছে। আপনাকে গ্রামে কেউ ভাবতে পারুক আর না পারুক, আমাকে গ্রামে কিন্তু ঠিকই ভাবে। এই যে দেখেন, আমি আপনাকে গ্রামে আইসে সবার জন্য আমি আমার কথা কি একটুও ভাবলো না? আরে কি যে ভাববানি, কথা দিচ্ছি আমি তোমার জন্য ভাববো তো। ভাইজান আপনি ভাইবে কি করবেন? ভাইবে আবার কি করবো, এই ভাবলাম আর কি। এই যে তুমি যে আমার জন্য ভাবতেছো, আচ্ছা আমার জন্য ভাইবে তুমি কিছু করতে পারিছো? পারো নাই তো। আসলে আজকাল মনে করো একজনের জন্য আর একজন এই যে ভাবে, এই বিষয়টা তো উঠেই যাচ্ছে। আছে কি এরকম বিষয় তো নাই যে কেউ কারোর জন্য ভাবে, তাই না? কি তুমি কোন আইসে তাকাইলে কিছুর জন্য? ওরে বাবারে, তো কলাম তো, আমি ভাববো না, অসুবিধা নাই, যাই। এইসব মানুষের কপালিরাম ভালো হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। চাচি, ও চাচি, আমি কোন ঘরে থাকবো? আমার একটা ঘর দাও। তোমার ছেলে তো আমার সহ্য করতে পারতেছে না মনে হচ্ছে। চাচা, চাচা, তোমার আমি কত করে করছি, যাও আমার ভাইটারে ডাইকে নিয়ে আসো। মলনারে খবর দাও, আমাদের কলমাটা হয়ে যাক। আর সে কি ঘরের থেকে কিছু শুনতে পাচ্ছে না? ঘর থেকে বার হচ্ছে না কিছুর জন্য? ও, আমি নরম করে কথা কইছি তাই না? আমি যে নরম মনের মানুষ সেটা তো আমি জানি, আমার মতো নরম মানুষ কেউ নেই। কিন্তু প্রয়োজনের সময় যে আমিও শক্ত পাথর হতে পারি সেটাও আমি ভালো করে জানি। মারে বিয়ে শাদী তো ছেলে খেলা না। ছেলে খেলা তোমারে বলতেছি কেটা? আমি কি তোমার একবারও সে কথা বলেছি? না, তা কোসনি। চাচা গো চাচা, তোমার ছেলে বিয়ের আসরের তে ভাগলো।
তুমি কত গালাগালি ফালাফালি করলে এই ছেলের সাথে কোনো সম্পর্কই রাখবে না, এই ছেলের ঘরের মধ্যে ঢুকতে দিবে না। পানি কাটলে কখনোই দুই ভাগ হয় না। এ কথা কয়ে তুই কি চাস আমি ঠিক বুঝতে পারি। আর কি বুঝাতে যাবো? আচ্ছা চাচা, যখন তুমি তোমার ছেলেটা দেখলে তখন তোমার কি করা উচিত ছিল? তোমার উচিত ছিল ছেলেরে আলিয়ার কাছে নিয়ে যাওয়া, নিয়ে যায় আলিয়ার সামনে নিয়ে যায় কওয়া যে আলিয়ার কাছে মাফ চা, আলিয়া যদি মাফ দেয় তাহলে মাফ, না হলে না। তুমি কি সে কাজ করেছো? করনি। আর আমি কি করেছি? তোমার ছেলেরে তোমার বাড়ি চিনাই দিয়ে গেছি। তোমার ছেলের সাথে যখন আমার দেখা হয়েছে তখন সে কি করেছে? তখন সে আমারে না চিনার ভান করেছে, তার ঘর বাড়ি দুয়ার সব না চিনার ভান করেছে। সে কি মনে করেছে? মনে করেছে যে আলিয়া ভাববে সনেট পাগল হয়ে গেছে, তাই তার কাছে দূরে সরে যাবে। অত সোজা না কয়ে দিচ্ছি। শোন বাবুরে, দাঁড়াও চাচা, আমার কথা তো এখনো শেষ হয়নি। আচ্ছা চাচা, তুমি কও, আলিয়ারে সামনে পেয়ে সে না চিনার ভান করল, কিন্তু সেই গ্রামটা চিনল কি করে, তাই কও? আলিয়ারে অতই বোকা ভেবেছে, আর তুমিও তো তখন কি একটা নতুন গল্প বানাই দিলে। শোন আমি করছি কি, আমাকে কোনো কথাই তোর বিশ্বাস করার দরকার নেই, ঠিক আছে? তাই বলে বিয়ে শাদী তো আর এভাবে হয় না। শোন, আজ তুই বাড়ি চলে যা, তারপরে কর আমি তোকে নিজেই দিয়ে আসতেছি। হ্যাঁ, তারপর ডলারের সাথে কথা কয়ে একটা দিন তারিখ ঠিক করে তোর বিয়ে শাদী দিয়ে দেবা না? খুব সুন্দর। আবার তোমার ছেলেরে পলানোর সুযোগ করে দেই না? কোনোদিন না, কোনোদিন না। আমার একটা ইসের মধ্যে ফেলানোর চেষ্টা, তাই না? মারে, আমি তো করছি কি, আবার যদি আমার চাউল পালায় যায় তাহলে তোকে আমি করছি, তাহলে তুই আমার দুই গালে দুই খান চর মারিস। তোমার ছেলেরে সেটা শোনা কও। শুনিছে মা, শুনিছে। সে যদি আমার সম্মানের দিকে তাকায় তাহলে আর কোথাও যাবি না। আচ্ছা, কিন্তু খুব তাড়াতাড়ি, আমি কিন্তু বেশি দিন সময় দিব না। চল, আমি তো কাকাই দিয়ে আসি। থাক, তার আর দরকার নাই। চলে যাচ্ছি, সময় কিন্তু আর বেশি দেব না নে। তোমার বাবা সত্যটা মনে থাকে যেন। ভাই, তুই যে কি ঝামেলার মধ্যে আমার ফেলে দিয়ে গেলি। বাজান, তুই আর হেনে থাকিস না, চলে যা। আমি তোর এমনই হতভাগ্য পিতা, তোরে নিজের কাছে রাখতে পারতেছি না। ওই যে মিয়াটারে দেখছিস, ওই মিয়ার হাতে তোর কোনো নিস্তার নেই। কিন্তু আব্বা, আপনি যে মেয়েটারে একটা শর্ত বলেছিলেন। না, শর্ত দিচ্ছি মনে কর, সেজন্য না হয় আমার একটু অপমান হওয়া লাগলো। হব, তোর জন্য এটুকু আমি করতে পারবো। তুই চলে যা। আব্বা, আপনি যে একটা কথা ভাবিছিলেন। না, ও তো বলতেছে মিয়াটার সাথে ওরম করলি ওর মরা ছাড়া আর কোনো গতি নেই, তাই মানে করছে না থাক। কি কথা আব্বা, বলেন না। বলতেছিলাম ভাইজান,
তুমি কি বিয়ে করিছো? না রে, যার মা মরে গেছে, বাপের খোঁজ নাই, এরম একটা এতিম ছেলের সঙ্গে কে মেয়ে বিয়ে দেবে? ভাইজান, তোমার কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? এই আব্বার সামনে কি উল্টো পাল্টা কথা বলছিস? ও, বুঝতে পারিছি, তোমার কোনো পছন্দ নাই। আব্বা, তুমি কও, কথাটা ভাইজান রে কও। না মানে তুই এই মেয়েটারে বিয়ে কর। এটা কি করছেন আব্বা? কেন? আরে মনে কর, হয় না এমন তো হয় যে বড় ভাই মরে গেলি ছোট ভাই তার ভাবি বিয়ে করে, তারা সুখে শান্তি তো ঘর সংসারও করে। আরে সনের তো আর ফিরবি না, সে আমার বোঝা হয়ে গেছে। আব্বা, আমি এখানে সনেটে খুঁজতে আইছি, ওর পছন্দের মেয়েরে আমি বিয়ে করতে আসিনি, ওরা পাইলে আমি চলে যাবো। আমি এখন সনেটটা কোনে পাবো, তা কি যাবো? চাচি, কি খবর চাচি? জরুরি তলব করলে যে? কি রে, আমাদের বাড়ি আসা তো ছেড়েই দিছিস, চাষিরে কি একটু দেখতে ইচ্ছা করে না? আরে কি যে কস চাচি, তুমি কলি করে তো তোমার বাড়ি থাকি যে আমি কাম কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। যতই ব্যস্ত থাকিস একটু আসতে হয় না? কোনো কিছুর পিছনে সময় না দিলি তো বিষয়টা পরিপক্ক হয় না, তাই না? আর সনেট তো ফিরে এসে। চাচি, আসার সময় রাস্তা পাশে দেখা হয়েছিল, আমি কিছু কই নাই। আসলে চাচি সবকিছু ভুলে গেছি। তোমার ছেলে জবার ভাই বলি কেমনে, আর জবার জন্য তো আমি জান দিয়ে দিতে পারি, তাই তার ভাইয়ের সাথে আর কিসের শত্রুতা? আরে বাবা, সেই জন্যই তো করতে হবে। তার মানে চাচি? মানে তো চাচা তার সমস্ত সম্পত্তি সনেটের নামে লিখে দিতে চাচ্ছে, তাহলে আমার মেয়ের কি হবে? এই চাচি, তোমার মেয়ের দায়িত্ব তো আমার উপর দিতেই চাচ্ছ, তাহলে সে সম্পত্তি দিয়ে কি করবি? তুই কি ভাবতেছিস? তুই বিষয়টা যত সহজ ভাবতেছিস না, অত সহজ না। তুই ভাবতেছিস ওই ছেলে তোর বোনকে বিয়ে করে সংসারই হবে? কোনোদিনও না, সে ছেলে সে ছেলেই না। আমি এত আজকে আসছিল, তাই কান্দে কান্দে বিদায় করেছে। তোর বোনকে জীবনেও বিয়ে করবে না। খোদার কসম কইতেছি চাচি, এরকম যদি কিছু সে করে তাইলে কিন্তু তার খবর আছে। শোন রাজান, সে কিছু করার আগে তুই কিছু করে দে, নালি কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পরে বসে বসে আঙ্গুল চুষতে হবে। এর আগেও তো একবার গেছিল, কিছু করতে পারিস বল? কিছু করতে পারিস? কিছুই করতে পারিস নি। এইবার কিছু কর, আর যদি কিছু না করতে পারিস তাহলে আমার মেয়ের নাম মুখেই নিবি না। আমি যেটা বলি মন দিয়ে শোন। তুই যেয়ে পুলিশে খবর দিবি, আর পুলিশ এসে সনেটরে ধরে নিয়ে যাবে, আর সনেটরে ধরে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা চাচি, ঠিক আছে, আমি তাহলে পরে গেলাম। আচ্ছা, থাক থাক। আমার সম্পত্তি আমার ছেলেরে দে, গেছি আমি। আমার তো চেনে না, আমার নাম সুফিয়া বেগম। হ্যালো হ্যালো আব্বা, আমি সনেট। হঠাৎ আব্বার কথা মনে পড়িছে নাকি? খবর পাইছো তোমার ভাই আইছে? ভাই, ভাই কিটা? কেন, তোমার তো আর একটা ভাই আছে, যমজ ভাই, তোমার খোঁজে আইছে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছেটায়,
বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস